গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা আরও একবার নিজেদের অসম সাহসের পরিচয় দিল। ক্রমাগত বোমা হামলা করে গাজার প্রতিটি বস্তু যেখানে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে, সেই পরিস্থিতিতেও এই যোদ্ধারা মাথা নত করলেন না ইসরায়েলের কাছে। নেতানিয়াহু যুদ্ধবিরতি বিনিময়ে তাদের দিয়েছিল আত্মসমর্পণের প্রস্তাব, কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের কাছে জীবনের চেয়ে স্বাধীনতার মূল্যই অনেক বেশি। ফিলিস্তিনি যোদ্ধারা নেতানিয়াহুর হুমকির কোনো তোয়াক্কাই করছেন না, কিন্তু প্রতিরোধ গোষ্ঠীর ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যানে রয়েছে আরও বেশ কয়েকটি কারণ। এই কারণ ব্যাখ্যা করেছে যুদ্ধবিরতির আলোচনায় থাকা ফিলিস্তিনি কর্মকর্তাও। তিনি যেই বর্ণনা দিয়েছেন সেটি হচ্ছে, প্রতিরোধ যোদ্ধাদের মূল ইচ্ছে স্থায়ীভাবে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বন্ধ তথা চূড়ান্তভাবে এই যুদ্ধ বন্ধ করা। শুধু তাই নয়, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়াও তাদের দাবি। কিন্তু ইসরায়েলের আনা প্রস্তাবে এসব কিছুই ছিল না। উল্টো জিম্মি জীবিতদের অর্ধেককেই মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে ইসরায়েল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর সে কারণেই ইসরায়েলের আনা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশের স্বাধীনতাকামী যোদ্ধারা। ইসরায়েল একতরফা সবকিছু চাপিয়ে দেবে আর ফিলিস্তিনিদের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েই যাবে, সেটি হতে দিতে চায় না এই যোদ্ধারা। গাজায় হত্যাকাণ্ড চালানোর দায় মাথায় নিয়ে এই মাসের শুরুতেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সাথে দেখা করে আসেন নেতানিয়াহু। এর কদিন পরই ইসরায়েল সেই যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেছিল। বিষয়টি নিয়ে মিশরের কায়রোতে দেশের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রতিরোধ যোদ্ধাদের নেতারা। মিশরের মাধ্যমে দেয়া প্রস্তাবে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্র করার আহ্বান জানানো হলেও নেই যুদ্ধ বন্ধ এবং সেনা প্রত্যাহারের কোনো প্রতিশ্রুতি। সেই কারণেই প্রস্তাবটি আমলে নেয়নি ফিলিস্তিনের যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত তারা, তবে এর বিনিময়ে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার চান তারা। গাজা ধ্বংসযজ্ঞ চলছে টানা 18 মাস। জাতিসংঘ বলছে এই সময়ের মধ্যে এখন গাজার মানবিক পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় আছে। 6 সপ্তাহ ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এটি সবচেয়ে দীর্ঘ অবরোধ ইসরায়েলের। দেশটি বলছে গাজায় দীর্ঘদিনের খাবার মজুত আছে, যদিও ইসরায়েল মিথ্যাচার করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় মানবিক সহায়তা বন্ধে ইসরায়েলের মূল উদ্দেশ্যই হলো ফিলিস্তিনিদের না খাইয়ে মেরে জিম্মিদের মুক্তি করা, সেই সাথে প্রতিরোধ যোদ্ধাদের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে চাপ দেয়া। জোহরা চৌধুরী সেতু, ৭১।